হাজার বছর ধরে মানুষকে তাড়িয়ে বেড়ানো এক রহস্য, হারানো নগরী আটলান্টিস। এটি কি শুধুই একটি কল্পকাহিনী, নাকি সত্যিই ছিল এক অজানা সভ্যতা যা সাগরের তলদেশে হারিয়ে গেছে? গ্রিক দার্শনিক প্লেটো প্রথমের বর্ণনা দেন। তার মতে এটি ছিল এক মহাশক্তিশালী ও উন্নত নগরী, যেখানে ছিল অতুলনীয় প্রযুক্তি, শিল্পকলা ও সম্পদ। কিন্তু অহংকার আর লোভের কারণে শেষ পর্যন্ত ধ্বংস হয় এই সভ্যতা, আর বিলীন হয়ে যায় সমুদ্রগর্ভে। প্লেটো তার গ্রন্থে লিখেছিলেন আটলান্টিস সম্পর্কে। তিনি বলেছিলেন, আটলান্টিস ছিল বিশাল দ্বীপরাষ্ট্র, গ্রিসের পশ্চিমে আটলান্টিক মহাসাগরে অবস্থিত। এর কেন্দ্রে ছিল সুবিশাল রাজপ্রাসাদ, চারপাশে ঘেরা ছিল সেতু ও খাল। তাদের প্রকৌশল এত উন্নত ছিল যে পানির প্রবাহ নিয়ন্ত্রণ করার জন্য তারা তৈরি করেছিল জটিল খালপথ। কৃষি, স্থাপত্য ও নৌবাণিজ্যে তারা ছিল অনন্য। কিন্তু অতিরিক্ত ক্ষমতা লিপ্সা আর দেবতাদের অবমাননা ছিল তাদের পতনের মূল কারণ। হাজার বছর ধরে গবেষকরা চেষ্টা করে আসছেন এই হারানো নগরীর অবস্থান খুঁজে বের করতে। কেউ বলেন এটি স্পেনের দক্ষিণে টারটার্সিয়া অঞ্চলে, আবার কেউ মনে করেন এটি ভূমধ্যসাগরে সান্তোরিনি দ্বীপের কাছাকাছি। অনেকে আবার আটলান্টিক মহাসাগরের মাঝে এর প্রমাণ খুঁজে বেরিয়েছে। সাম্প্রতিক স্যাটেলাইট চিত্রে সাগরের তলদেশে কিছু অদ্ভুত কাঠামো ধরা পড়েছে, যা অনেকের মতে হারানো কোনো প্রাচীন সভ্যতার নিদর্শন হতে পারে। তবে বিজ্ঞান এখনো নিশ্চিত কোনো প্রমাণ খুঁজে পায়নি। অনেকে মনে করেন আটলান্টিস কোনো বাস্তব সভ্যতা নয়, বরং প্লেটোর তৈরি একটি রূপক গল্প। এর মাধ্যমে তিনি হয়তো বোঝাতে চেয়েছিলেন লোভ, অহংকার আর ক্ষমতার অপব্যবহার কিভাবে একটি শক্তিশালী সমাজকে ধ্বংস করতে পারে। তবুও অনেক প্রত্নতত্ত্ববিদ বিশ্বাস করেন পৃথিবীর ইতিহাসে কোনো এক সভ্যতা হয়তো সত্যি প্রাকৃতিক বিপর্যয়ে ধ্বংস হয়েছিল। হয়তো সুনামি, ভূমিকম্প বা আগ্নেয়গিরির অগ্নুৎপাতেই বিলীন হয়েছিল একটি মহান জলপথ। আটলান্টিসের রহস্য আজও অমীমাংসিত। এটি কি সত্যিই ছিল, নাকি মানুষের কল্পনা ও কাহিনীর ফসল? যতদিন না বিজ্ঞান এর রহস্য উন্মোচন করতে পারে, ততদিন আটলান্টিস থেকে যাবে ইতিহাসের সবচেয়ে আলোচিত হারানো নগরী হিসেবে। একটি বিষয় নিশ্চিত, রহস্যময় আটলান্টিস আজও মানুষের কল্পনায় বেঁচে আছে, আমাদের অনন্ত বিস্ময় আর অনুসন্ধানের উৎস হয়ে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।